বাজারে নতুন তরকারি যখন ওঠে তখন বাসা না আনলে কি চলে? দেখেন তো নতুন সিম উঠছে, যদি না রান্না করে। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা বল, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সকালবেলা আমি একটু চা রুটি পাউরুটি দিয়ে খাবো সকালের নাস্তাটা। আজকে একটু গলা ব্যথা করতেছিল, তাই যে কারবার আমি দিকে সব তয়তরে কেটে মারি। দেখেন নতুন সিম উঠছে এখন, দেখা যায় দিন ধরে। আমি আজকে সিম নিয়ে আসছি বাজার থেকে, তাই সিম দিয়ে আজকে রুই মাছ রান্না করব। আর এই সিম দিয়ে রুই মাছের কম্বিনেশন করলে অনেক ভালো লাগে। সিম আলু কফি, আমি কফিটা আনি না, আজকে সিম আলু দিয়েই রান্না করবো আজকে। তো আমি এই জায়গায় মাছগুলো ভেজে নিতেছিলাম, রুই মাছগুলো সুন্দর করে ভাইজে সুন্দর করে উঠে নিলাম। এখন ভাজা শেষ। তো দেখেন আমি মাছগুলো রান্না করবো এখন রুই মাছ দিয়ে সিম দিয়ে। এই তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে, কার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন। তাই এদিকে আমার ছেলেকে একটা আলু ভেজে দিতেছিলাম। আলু ভাজার পর আর এদিকে তরকারি বসানোর জন্য পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এদিকে দেখেন সুন্দর করে আবার একটু পানি দিয়ে দিলাম। আর এখন এদের লাল টকটকে একটা টমেটো দিয়ে দিলাম। এই আলু সিম আলু তরকারির ভিতরে টমেটো না দিলে আমার একটু ভালো লাগে না, একটা কালার আসে না। তো একটু আদা বাটা একটু বেশি দিব আজকে, যেহেতু আলু সিম তরকারি আর রুই মাছ। তো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার ফাঁকি সব কিছু একসাথে দিয়ে দিলাম, জিরার ফাঁকি, এগুলো সব দিয়ে ভালো করে কষা নিতেছিলাম। তো ভালো করে কষানো নেওয়ার পর দেখেন ভালো করে কষাইতেছিলাম। কষানোর পরে এখন আমি সিম আর আলুগুলো দিয়ে দিব। সিম আলুগুলো এখন দিয়ে দিতেছিলাম। দেখেন সিম আলুগুলো একসাথে দিয়ে সুন্দর করে ভালো করে কষাই নিব। তো সিম আলু ভালো করে কষা নিতেছিলাম। তো কষানো আমার হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এরকম নতুন সিম যখন ওঠে না খেলে কম ভালো লাগে না, নতুন নতুন যত দামি হোক না কেন। আর তখন দেখা যায় আধা কেজি না কিনা 250 গ্রাম কি 1 পা কিনাও ভালো, 1 কেজি না কিনা আধা কেজি কিনাও ভালো। নতুন জিনিস উঠলে না খেলে ভালো লাগে না এদিকে। তো তরকারিতে পানি দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর সুন্দর একটু লাড়া থালে দিয়ে দেবো। দেখেন তরকারিটা কি সুন্দর একটা কালার আসছে। তো আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা নামাই নিব। নামাই নিলাম, একটা বলে বেড়ে নিয়েছি। এখন আমি একটু লাউ ভাজি করবো। আজকে আমার জামাই কচি একটা লাউ আনছে। তো লাউটা কাটতে আমার বেশ ভালো লাগছে, কারণ কচি ছিল। তো দেখেন সুন্দর করে আমি কেটে নিলাম লাউটা, কেটে সুন্দর করে ভাজি করবো। এখন শুকনো মরিচ টেনে নিচ্ছি, টেনে নিয়ে এখন ভাজি বসাই দিতেছিলাম। তো ভাজির একটু লাড়াচাড়া দিতেছিলাম। তো দেখেন ভাজিটা আমি সুন্দর করে লাড়া দিতেছিলাম। তো ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এত মজাদার ভাজি। দেখেন এই ভাজিটা এইভাবে কচি লাউ করলে ভাজি করলে আমার খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো দুপুরের খাবার আজকে মাছ লাউ ভাজি কেমন আছে সবাই একটু কমেন্ট করুন। দেখেন তরকারির কালারটা, ভাজির কালারটা বেশ সুন্দর লাগতেছিল। এখন আমরা খেতে বসতেছি, তো খাবো। তো খাওয়ার পরে এখন দেখেন সুন্দর করে একটা কালার আসছে। ভাত খাচ্ছিলাম, আমার দুষ্টামি করে তো ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষে বিকালের নাস্তা খাবো বিকালবেলা। পেঁয়াজ পুরি। তো এখন আমরা পেঁয়াজ পুরি খাইয়ে মাহাদি হাসান একটু পড়তে বসাতে হবে। তো মাহাদি হাসানটা একটু বেশি গেছে খাওয়া দাওয়া শেষে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমি মাহাদি হাসানকে পড়াইতে থাকি। তো এই তো দেখেন মাহাদি হাসান শহরের লেখা শেষ করছে। হয়তো মাহাদি হাসান শহরটা এখনও ভালো করে পারে না, শিখাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।